সকালবেলা 9:30 বাজে, এখনও বেরোতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ক্যাম্প লেগে গেছে পাহাড়ে, এই দেখো। ওপাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই ধারটা হচ্ছে নেপাল। গুড মর্নিং। এটা আমাদের পাহাড়েতে ডে 2। আজকে আমরা মিরিক থেকে বেরিয়ে যাব। তো যে কারণেতে এখন সকালবেলা 9:30 বাজে, এখনও বেরোতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা কমলে পরেই বেরোবো আমরা। যে কারণেতে গোপ্রোটা অন করলাম। অন করার কোনো ক্যামেরা অন করার কোনো প্ল্যান ছিল না এখনও। এই বৃষ্টিটা কমেছিল, আবার বৃষ্টি আরম্ভ হলো। তো যেটার জন্য আরও গোপ্রোটা অন করলাম, সেটা দেখাই। এই দেখো, পুরো ভ্যালিটায়, মিরিক লেকের ওপর দিয়ে এবং পুরো ভ্যালিটায় কি প্রচণ্ড মেঘ নেমে এসেছে। জানি না আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, গলার আওয়াজ। এই যে আজকের ব্রেকফাস্ট আমার হচ্ছে ব্রেড আমলেট, আর তোমাদের দিদিভাইয়ের হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি। আর দেখো বৃষ্টি হচ্ছে কিরকম। তোমাদের দিদিভাই বলছে পাহাড়ে বৃষ্টি, তার সাথে এগ ম্যাগি। এই যে ব্রেকফাস্টটা আমাদের চাও দিয়েছে তোমার দিদিভাইয়ের চা, এটা আমার চা খাওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের দিদিভাই এখন চা খাচ্ছে। গুড মর্নিং। এটা ডে 2, মানে পার্ট 2 এই ভিডিওটা। ডে 3 আমরা বেরিয়েছি, আমরা এখন মিরিকে আছি, যেমন তোমাদের দিদিভাই বলছিল। তো এই হোমস্টেটার নাম হচ্ছে গোল্ডেন সানভিউ হোমস্টে। হোমস্টেটা খুব ভালো, ঘরটাও খুব ভালো, রান্নাবান্নাও খুব ভালো। এখানকার যিনি কেয়ারটেকার দাদা আছেন তিনিও খুব ভালো। কিন্তু মুশকিল যেটা আমার ব্যাকড্রপ মনে হয়েছে, সেটা হচ্ছে মিরিক যে মেন রোডটা গেছে সেটা থেকে হোমস্টেতে আসার রাস্তাটা খুব স্টিফ। প্লাস সেইখান থেকে ওই হোমস্টেতে আসতে গেলে 15-20টা সিঁড়ি তোমাদের নেবে আসতে হবে, যেটা বয়স্ক এবং বাচ্চাদের পক্ষে আমার মনে হয় ডিফিকাল্ট। আর রুমটা কীরকম, রুম টুর দাঁড়াও আমি তোমাদের রুমটা দেখাই, হোমস্টে রুমগুলো কীরকম। তো এইটা হচ্ছে আমাদের রুম। এই এন্ট্রি করে এখানে একটা আলমারি টাইপের আছে। এখানে টি টেবিল আছে, পাশেও একটা টেবিল আছে। এটা হচ্ছে খাট, আর এইটা হচ্ছে বাথরুম। এখানে একটা টিভি আছে, যদিও টিভি আমরা দেখিনি। আর এখানে একটা ছোট আয়না আছে। আর এইটা হচ্ছে এনাদের বাথরুম। এই যে বাথরুমটা বেশ বড় এবং বাথরুমে গিজারও আছে। আর ঘর থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম। এই যে ঘর থেকে বেরোলেই বারান্দা থেকে এটা হচ্ছে বাইরের ভিউ। তোমাদের ভিডিও তখন বলছিলাম যে রাস্তাটা ডিক্লাইন, জানি না ভিডিও কতটা বুঝতে পারছো, কিন্তু দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। এইবার এইখানটা যে ডিক্লাইনটা আছে সেটা মোটামুটি নর্মাল, ওইখানটা মানে ডিক্লাইনটা বড্ড বেশি।
আর বৃষ্টি পড়ছে, একটু আগে খুব জোরে পড়ছিল যেমন তোমাদের সকালে দেখাচ্ছিলাম, এখন ঝিরঝির করে পড়ছে। আর এইটা হচ্ছে মেন রোডটা, মানে এইটা হচ্ছে মিরিক রোড। তো চলো আরো এগোই, এগিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো তাবাকুশি ভিলেজ, এটা আর একটা অব্বিশ স্থান। এই দেখো এইখানটা সেটা যাওয়ার জায়গা, এই যে তাবাকুশি লেখা রয়েছে। আর এই বাদিকটা দেখো কি অসাধারণ লাগছে জায়গাটা, পুরো মেঘ আর চা বাগান। বৃষ্টি পড়ছে, মানে মাঝে মাঝে ভালো জোর বৃষ্টি পড়ছে, ওই জন্য দাঁড়িয়ে যেতে হচ্ছে। ডান দিকটা একটু আগে রোদ উঠে গেছিলো, এখন আবার মেঘলা মেঘলা। আর এই বাদিকটা দেখো কি সুন্দর লাগছে। এখন আমরা গোপালধারায় দাঁড়িয়ে আছি, আর দেখো কিরম বৃষ্টি হচ্ছে। সামনে চা বাগান, আর এই যে পুরো ঝেঁপে বৃষ্টি হচ্ছে। কখন বেরোতে পারবো জানি না। আর এখানেও জ্যাম লেগে গেছে পাহাড়ে, এই দেখো। এসে পৌঁছেছি রুদ্র ইকো ভিউ রিসর্টেতে। তো আজকে তো এখানেতে ভীষণ মেঘলা ওয়েদার। আমি বাইরেটা এমনি দেখাচ্ছি, কিন্তু মেঘলার জন্য এটা দেখা যাচ্ছে না, ভ্যালিটা দেখা যাচ্ছে না। দেখো, এই দেখো, এইটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে আমাদের রুম। এবার রুম ট্যুরটা করব, সেটা হচ্ছে এই রুমটা। এটা হচ্ছে পুরো একটা সাইড পুরো কাঁচের, সেটা দিয়ে পুরো বাইরের ভ্যালিটা দেখা যায়। আর একটা যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে রুমটা, এখানে একটা মিরর রয়েছে, এই দিকটাও কাঁচের পুরোটা। খাট, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা রয়েছে। তো সোফাতে এখন জিনিস রাখা রয়েছে। আর যেটার জন্য এই রুমটা আমরা বুক করেছি সেটা হচ্ছে কাঁচের রুফটপ। আজকে মেঘলা বলে আমার মনে হয় না রাত্রিরেতে তারা ফাড়া কিছু দেখা যাবে। তো এইটা হচ্ছে এর স্পেশালিটি। বাথরুমটা হচ্ছে এই দিকেতে, এটা হচ্ছে বাথরুমটা। কোমোড রয়েছে, গিজার রয়েছে। যে আজকের লাঞ্চ, ভাত আমি ডাল দিয়ে মেখে নিয়েছি, আলু ভাজা, আর সাথে স্কোয়াশের তরকারি। আর এই দেখো ডাবল ডিমের কারি। ডবল ডিমের কারি। এই যে এইটা হচ্ছে আমাদের ঘর, এইখান দিয়ে আমরা এসেছি। আর ভ্যালিটা, মানে গুফা পাতালের যে ভ্যালিটা, সেটা হচ্ছে এইখান দিয়ে যেতে হবে। একটু আগে অবধি মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, যেমনটা তোমাদের বলছিলাম, দেখেছো তোমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিন্তু এখন দেখো পুরো আকাশ পরিষ্কার, আর কি সুন্দর লাগছে, দারুণ, মানে অসাধারণ বললেও কম বলা হয়। কি যে ভালো লাগছে এই জায়গাটা। তোমাদের দিদিভাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ইনস্টাতে শট নিচ্ছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি মানে আজকে আমরা একটু আগে ঠিক করছিলাম না এখানে যদি না আসা যায়, কেন এত বৃষ্টি পড়ছিল, না এলে সত্যিই আমরা মিস করতাম। এত সুন্দর জায়গা। তো এখন ওই ভ্যালিটাতেই বসে আছি গুফা পাতালের। আর যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা কিন্তু এখন নেপালে আছি। মানে এই জায়গাটা হচ্ছে নেপালে। এদের এখানে আসার সময় একটা রাস্তা আছে, যাবার দিনকে যদি পারি ভিডিও করব, কারণ আসার দিন বৃষ্টি হচ্ছিল বলে ব্লগ করতে পারিনি কিছুই। রাস্তাটার ওপাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই ধারটা হচ্ছে নেপাল। আর একটা কথা তোমাদের বলে দিই, এই হোমস্টেটা যে হোমস্টেটায় আমরা আছি এখানে কোনো মোবাইলে নেটওয়ার্ক থাকে না, কোনো না। আমার একটা ভোডাফোন আছে, একটা জিও আছে, কোনো নেটওয়ার্ক নেই। এনারা বলেন কোনো মোবাইলেরই নেটওয়ার্ক এখানে থাকে না, কোনো সিমেরই। এনাদের এখানে ওয়াইফাই আছে, তোমরা শুধু ওয়াইফাই কলের মাধ্যমে যোগাযোগ রাখতে পারো, আদারওয়াইজ কোনো নেটওয়ার্ক এখানে থাকে না। তো এটাই এখন আপাতত বলার ছিল। তো এটার পর তোমরা একটা টাইম ল্যাপস এনজয় করো। এই যে গরম কফি, আর তোমাদের দিদি ভাই এই যে চাদরের তলায় বসে বসে গরম গরম কফি খাচ্ছে। চাদর না, কম্বলের তলায়, লেপের তলায় বসে বসে। আর দেখো এই ঘরটা থেকেই এখানে একটা বিশাল বড় জানলা আছে, এরকম সুন্দর ভিউ দেখা যায়। এখন কিছুই বুঝতে পারছো না, যদিও জঙ্গল জঙ্গলই লাগছে, মেঘ আছে বলে, কিন্তু মেঘটা চলে গেলে এখান থেকেই পাহাড় দেখা যায় শুয়ে শুয়ে। সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্স চিকেন বারবিকিউ আর পেঁয়াজ। চিকেন বারবিকিউ তো এক্সট্রা নেওয়া হয়েছে, মানে এটা ওদের প্যাকেজের মধ্যে নয়। প্যাকেজে ভেজ পকোড়া আর চা থাকে, তো আমরা ভেজ পকোড়া খাইনি, তার বদলে চিকেন বারবিকিউ নিয়েছি। আজকে ডিনারেতে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তরকারি আছে নাকি কোনো, আলু পটলের সবজি, চিকেন। আর আমি আজকে রুটি খাবো, তো আমার রুটিটা এখনো দেয়নি। তো যেমন তোমরা দেখলে ডিনার খেলাম আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এখন আমরা এবার শুয়ে পড়বো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে আমরা আবার একটা নতুন জায়গার জন্য বেরোবো, তো পরের পার্টটা অবশ্যই দেখো। এই ভিডিওটার জন্য দ্য ভ্লগার্স ডুয়োর পক্ষ থেকে টাটা।